দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা চলে গেলাম আপার লাভা। এটা হচ্ছে লাভা বাজার, এটাকেই মেন বাজার বলে, লাভা বাজার। তো এখানে এই যে বড় ঘড়ি, এই বড় ঘড়ির পাশেই বড় বড় কিছু হোটেল আছে। আর এখানে যে ছোটোখাটো দোকান আছে, এই যে ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে আপনি সমস্ত জায়গার ট্যাক্সি বুক করতে পারেন। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটি একমাত্র রাস্তা যেটা দিয়ে সিকিমের যে বাসগুলো যায়, সেটা এইটা দিয়েই যাচ্ছে। যেহেতু বন্যা হয়েছিল, আমরা যখন গেছিলাম তখন তো বন্যা হয়েছিল, তো মিরিকের রাস্তা আর NH-16 যেটা ছিল NH-10, তো সেটা তো বন্ধ হয়ে গিয়েছিল। তো যার ফলে লাভা হয়ে যত গাড়ি, সব গাড়ি সিকিম যাচ্ছে। তো এখানে এই মন্দিরটা হচ্ছে, এটা একটা বিষ্ণু মন্দির। তো চলুন লাভা বাজারের বিষ্ণু মন্দিরটা আপনাদেরকে দেখাই। এই যে গেটটা এমনি লক করা থাকে, গেটটা খুলে উপরে যাই, গিয়ে আপনাদেরকে মন্দিরটা একটু দর্শন করাই, ঠাকুরটা কতটা সুন্দর। এখানে এই একটি মন্দির রয়েছে যেটা আমাদের বিষ্ণু মন্দির, হিন্দুদের মন্দির। আর এই আশপাশটা হরিনাম হয়, গান হয়, কখনো কখনো ভোগও দেওয়া হয়। তো এখানকার যে নিয়ম পদ্ধতিতে হয় সেরকম হাত পা ধোয়ার ব্যবস্থা আছে, এখানে বসে থাকার ব্যবস্থা আছে, ফুল গাছও আছে কিছু সাজানো গোছানো। কিছুদিন আগেই এখানে একটা পূজা হয়েছিল, তো যার জন্য বাঁশ টাশগুলো প্যান্ডেল খোলা হয়েছে, তো বাঁশ টাশগুলো পড়ে আছে। আর এখান থেকে আপনি বসে সমস্ত ভিউটা দেখতে পারবেন, এখানে ভজন শুনতে পারবেন, গান শুনতে পারবেন। এখানে বসে পূজা দেখার পর অনেক সময় ভোগও আপনি পেতে পারবেন। আর এই যে রান্টু আর আমার মেয়ে নিচে বসে আছে, আমি মন্দিরটার উপরে উঠেছি, এখান থেকে আপনাদের ভিউটা সমস্তটা দেখাচ্ছি। এবার এখানে আপনি যত রকমের দোকান আছে, ধরুন কুকিজের দোকান, স্পিগেটি, চাউমিন, যাবতীয় যা কিছু এখান থেকেও কিনতে পারবেন। নিচেও বাজারে পাওয়া যায়। সব থেকে বড় ভালো পাওয়া যায় আচারি, যে লঙ্কাগুলো বড় বড় লঙ্কা, সেই আচার পাওয়া যায়। আর আপনাদেরকে ঠাকুরের মন্দিরটা দেখাই। যেহেতু আমরা ভাত খেয়েছি, আমি আর মন্দিরের উপরটায় উঠলাম না, আপনাদের সাইড থেকেই দেখিয়ে নিলাম। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা এখান থেকেই, যে অ্যাসোসিয়েশন বুথ আছে, এখান থেকেই গাড়ি বুক করেছিলাম দুদিনের জন্য। একদিন আজকে গিয়েছিলাম, আর একদিন যাব কালকে ছাঙ্গে ফলস। আর এখানে একটা হোটেলে আমরা একটু চা কফি খাচ্ছি। বিকাল যেহেতু হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, চাটা খেয়ে একটু টিফিন করে তারপরে হোটেলে চলে যাব। হোটেলেও রুটি তরকারি বলা আছে। আর এই সময়টা দেখুন এখানে কি সুন্দর আলো জ্বলছে। যেহেতু আমরা এখানেরই কোনো একটা রেস্তোরাঁয় বসে, রেস্তোরাঁ ঠিক না, এটা একটা ছোট্ট চায়ের দোকান, এখানে বসেই চাটা খেলাম। রেস্তোরাঁয় তো আমরা খাই, যে কোনো জায়গায় বসে বড় কাপে করে কফি টফি খাই, কিন্তু এখানকার যে ছোট দোকানগুলো, সেখানে চা বরং কফি বরং সব থেকে বেশি খেতে ভালো হয়। তো এখানেই আমরা বসে বসে কিছুক্ষণ সন্ধেটা উপভোগ করলাম, গল্প করলাম। এই যে মন্দিরের আলোগুলো জ্বলে গেছে, আপনাদেরকে আরেকটু দেখাই। এই দেখুন কি সুন্দর ঠাকুরের এখানটা সাজিয়েছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন, এখানে কিছু সাজার জিনিসের দোকান আছে, জিনিসপত্র আপনি কিনতে পারবেন। আর এটা ওঠাটা খুব কষ্টকর, জানেন তো, পুরোটাই প্রায় খাড়া। আমরা যখন উঠেছি অনেক কষ্টে উঠেছি, সেই ভিডিওটা আর আপনাদেরকে শেয়ার করলাম না। নামছি এখন হড়হড় করে আস্তে আস্তে নেমে যাচ্ছি, এখন পর্যন্ত কিন্তু কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু এখানে নামতে খুব কষ্ট। এবার যেহেতু এখানে পাহাড়ে সন্ধ্যেটায় খুব তাড়াতাড়ি হয় আর সকালটা খুব তাড়াতাড়ি হয়, তো সে কারণে দোকানপাট প্রায় বন্ধের পথেই। আমরা একটু রাত করেই যাচ্ছি, দোকানপাট প্রায় ছোটোখাটো দোকানগুলো বন্ধ হয়ে গেছে, আর বড় কিছু দোকান খোলা আছে। সবজি বাজার কিছু খোলা আছে, সমস্তটাই পাবেন, A to Z সমস্তটাই বাজারে পাওয়া যায়। আপনি ডিম থেকে, এই যে বড় বড় যে লঙ্কাগুলো দেখছেন, এই লঙ্কা আমি কিন্তু কলকাতায় নিয়ে আসবো। আমি দাম দর করেছি, দেখি কত দূর কি হয়। আর এখানে সমস্তটা পাবেন, এমনকি এখানে FL শপও আছে। আপনি চিকেনের দোকান আছে, বারবিকিউ খেতে চাইলে সেটাও পারবেন। কুকিজের দোকান আছে, স্টেশনারি দোকান আছে, তারপরে হচ্ছে একটা
একটা ওষুধের দোকান পর্যন্ত আছে, তারপরে রেস্তোরাঁ তো আছে, প্রচুর কিছু আছে এখানেই। আমাদের মোটামুটি আপনাদের সন্ধেটা কেটে যাবে। ছোটোখাটো বাজারও কিছু আছে যারা এখানে বাজার করে, আর এই সমস্ত বাজারগুলোর একটু দাম বেশি, যেহেতু কালিম্পং থেকে এরা সমস্তটা নিয়ে এসে এখানে বিক্রি করে, সেই কারণে দামটা একটু বেশি। এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটিটাও খুব কম, মানে আমরা যেমন একটু বেশি তরকারি খাই এখানকার পরিমাণটা একটু কম, যেহেতু এদের কস্টটা খুব বেশি পড়ে। সবজি টবজি এরা খুব একটা খায় না বললেই চলে। এখানে শুকনো খাবারই এরা কালিম্পং থেকে নিয়ে আসে, যেমন ধরুন ছোলার তরকারি, সয়াবিনের তরকারি, এগুলো এরা বেশি খায়। বাঁধাকপি, ফুলকপি এগুলো খুব কম খায়, তবুও কিছু কিছু হোটেলে রান্না করতে দেখেছি। আর এই যে সবজি এখানে প্রচুর দাম। ওখানে না ওদের হ্যান্ডমেড পাঁপড়ও বিক্রি হচ্ছে। চপ সিঙ্গারা তো দেখলেন, এখানে নানা রকমের ব্রেডও আছে, দেখুন কুকিজ, ব্রেড। এই দোকানগুলোতে দেখতেও ভালো লাগছে, যত ঘুরে ঘুরে দেখছি কি ভালোই না লাগছে, মনে হচ্ছে যেন সব বাজার টাজার করে নিই। কিন্তু আমরা যে হোটেলে আছি, আমরা হোটেলেই খাবার খাচ্ছি, এখানে লজিং আর ফুডিং আলাদা করে আপনি কিছু করতেই পারবেন না। আর কিছু কিছু এখানে বাজার সবজি দেখে মনটা যেন ভরে যাচ্ছে, আহা কত রকমের সবজি, কত দোকান পাট রয়েছে। এই যে এটা হচ্ছে পেঁয়াজের গোডাউন, রসুন আদা পেঁয়াজ, এটা হচ্ছে গোডাউন। আর বাঁ দিকটায় হচ্ছে পোস্ট অফিস, এটা হচ্ছে লাভা পোস্ট অফিস। এই যে মানে কালিম্পং থেকে যত চিঠি টিঠি সমস্তটা এই লাভা পোস্ট অফিসে আসে, এখান থেকে যায়। আর এটা হচ্ছে পেঁয়াজের গোডাউন, পেঁয়াজ আদা দেখছি রসুন এগুলো এই বস্তায় ভরে ভরে সব চারিদিকে পাঠায়। এই যে গাড়ি লোড হচ্ছে, কত বড় গাড়ি এখানে আসছে দেখতে পাচ্ছেন। এখানকার রাস্তা খুব ভালো। আর এটা হচ্ছে ওই স্যানিটারির দোকান। আর এগুলো তো একটা ছোট্টখাট্ট দোকান, এখানে রেস্টুরেন্ট বলতে পারেন। মোমো, এই সন্ধেবেলাটাই লোকজন যত কিছু আছে তারা আর কি বসে করে খাওয়া দাওয়া করে। আর এইখানে একটা জায়গায় একটু থুপ্পা খাবো ইচ্ছা আছে সন্ধেবেলাটায়। আর খুব বেশি লোক লাভায় আসে না জানেন তো, একদিন দুদিনের জন্য আসে। আর কেউ রিসর্টে থাকে, কেউ অন্য অন্য জায়গায় অফবিটগুলোতে থাকে। আপার লাভাতে কিছু আছে, আমরা যে লাভার একদম নিচের বাজারে আছি সেখানে কিছু আছে। মানে খুব একটা যে লোক লাভায় থাকে, যারা শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ করে তারাই গিয়ে থাকতে পারবে। আদারওয়াইজ লাভায় কেউ যায় না, থাকে না। কিন্তু যদি কেউ যায় না, খুব সুন্দর লাভাটা, পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত নিরিবিলি পরিবেশ, খুব ভালো লাগবে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে লাভা। এখানের এই এসে গেলাম
কাছাকাছি একটা দুটো দোকান হোটেল কিছু যেগুলো আছে যার যেখানে লোকজন আছে একটু খোলা আছে, এরপরেই হয়তো বন্ধ হয়ে যাবে। এই কিছু কিছু দোকানে এখনও মার্কেটিং হচ্ছে। এটা বেকারি। এখান থেকে কিছু কুকিজ নিয়েছিলাম মেয়ের জন্য, সকালবেলা নিয়ে বেরিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সব দোকান কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এখানে সন্ধেবেলা 7:30 8টা মানে বিশাল রাত। এখানকার লোকেরা ভোরবেলা 4টের সময় উঠে আসে, এসে দোকানপাট পরিষ্কার করে দোকান টোকান খোলে। সেই জন্য ওরা সারাদিনটা দোকান বাজার করে, আর সন্ধে একটু হয়ে গেলেই 8টার মধ্যে এরা দোকান বন্ধ করে যে যার বাড়ি চলে যায়। তো আমরাও এই রকম দেখতে দেখতে চলে এলাম হোটেলে, হোটেলের কাছেই। আর হোটেলে গিয়ে আমাদের একটা মজার জায়গা আছে, হোটেলটার খুব ভালো একটা ভিউ আছে, আপনাদের দেখাবো। হোটেলের একটা রুমকে ওরা যে সঞ্জয় দ্বারা যে রুমে আছে তার ঠিক উপরের রুমটাতেই আড্ডাখানা করা আছে। ওখানে বসে আপনি অনেকক্ষণ ইচ্ছা আড্ডা দিতে পারেন, গল্প করতে পারেন। চেয়ার টেবিল পুরানো জিনিসপত্র সাজানো। চলুন আপনাদেরকে আমাদের হোটেলের আড্ডাখানাটায় নিয়ে যাই। সন্ধেবেলা বসে কেউ যদি বারবিকিউ চিকেন খেতে চায় সেটা খেতে পারে, ওখানে বসে গল্প করতে পারে। তবে ড্রিঙ্কস নট অ্যালাউ, ড্রিঙ্কস খাওয়া চলবে না। বাকি আপনি চা কফি কোল্ড ড্রিঙ্কস এগুলো সমস্তটাই খেতে পারেন। তো এই হচ্ছে আমাদের চলে এসেছি এখানে, একটু আড্ডাখানায় যাব। সন্ধেবেলাটা একটু আড্ডাখানায় কাটাবো, কাটিয়ে তারপরে হোটেলে খাবো। খেয়ে তারপরে পরের দিনকে আবার যাওয়ার আছে ছাঙ্গে ফলস। এই দেখুন চলে এলাম, এটা হচ্ছে আমাদের হোটেল। হোটেলের এই সমস্ত জিনিসপত্রগুলো দেওয়া আছে। আর এই সুন্দর জিনিস দেখুন, এখানে কি সুন্দর সুন্দর করে সাজানো, পুরানো আমলের জিনিসপত্র, পুরানো জিনিসপত্র দিয়ে সাজানো গোছানো করা। তারপরে এখান থেকে আমরা উপরটায় উঠবো। আমরা রুমে ঢুকছি না, আমরা পুরো উপরটায় যাচ্ছি, গিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো আড্ডাখানাটা। একটা ভৌতিক পরিবেশ, অল্প অল্প আলো জ্বলছে, পুরানো বাঁশ, জুতো, পুরানো গিটার, টেলিফোন এইগুলো সব রাখা রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাই। আর হোটেলে অবশ্যই ক্যামেরা ওয়াইফাই আছে। আর এইটা হচ্ছে আড্ডাখানা, আপনাদেরকে দেখাই। এই যে উপরে 3টে রুম, এইটা হচ্ছে আড্ডাখানা। এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আড্ডাখানাটা। এবার এখানে বসে সবাই মিলে গল্প আড্ডা গান বাজনা যা খুশি করতে পারেন। এটা আপনাদেরকে শেয়ার না করলেই নয়। এই হোটেলটা যেহেতু বাঙালি হোটেল, আর হোটেলটার একটা আভিজাত্যই আলাদা। এখানের গল্প আড্ডা, তারপরে এখানে টাইম স্পেন্ড করার প্রচুর জিনিসপত্র আছে। যদি একটা দুটো গ্রুপ ফ্যামিলি হয় না, এখানে সারাক্ষণ বসে বসে আপনি দেখতে পারবেন। ভোরবেলা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, জানেন? আপনাদেরকে একদিন ভোরবেলা এইখানে আড্ডাখানায় নিয়ে এসে আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘা দেখাবো। এখন তো রাত্রির হয়ে গেছে, কত ফুল গাছ দেখেছেন। আর এইখানের এই যে দেখুন পুরানো দিনের পুরানো সব স্মৃতি, পাইরেটসদের স্মৃতি, পুরানো দিনের স্মৃতি, কত কিছু এখানে রাখা রয়েছে। এগুলো একটা অন্যরকম অনুভূতি, যারা পুরানো দিনের দেখতে পায় তাদের পুরানো অনুভূতিকে জাগিয়ে তোলা আর কি। এই হচ্ছে আড্ডাখানা, আমাদের হোটেল ছুটির আড্ডাখানা। হোটেলটা ভীষণ ভালো, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর সব থেকে ভালো চারিদিকে পরিবেশ, খাওয়া দাওয়াও খুব ভালো। কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কালকে যাব আমরা ছাঙ্গে ফলস। আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। অনেক রাত হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করতে চলে যাব। খাওয়া দাওয়া সেরে আজকের ঘুম, কালকে সকালে আমরা বেরোবো ছাঙ্গে ফলস। তো রাত্রে রুটি খাবো আর শেলি খাবে ভাত। দেখা যাক কি হয়। এই দেখুন আমাদের রুটি চলে এসেছে। মেয়েকেও ঠান্ডাতে আর ভাত খাওয়াচ্ছি না, মেয়েকেও রুটি খাওয়াচ্ছি। রুটি, ডিম ভাজা, তারপরে চিকেন, যে যেটা খাবে আর কি, খাবার দাবার ওই একই রেট। ভাতও যা রুটিও তাই, সেম রেট। এই যে চিকেন চলে এসেছে, ভাত চলে এসেছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।